মদন অহংকার চূর্ণ হয়ে গেল। গৌর রূপে নয়ন দিয়ে গৌর চরণ তলে আত্মসমর্পণ করে মহাপ্রভুর এত কৃপা, মদনকেও পর্যন্ত কৃপা করলেন। মদন, তোমার আশীর্বাদ করলাম, তুমি আবার আসবে, কিন্তু স্বভাবটা তুমি ত্যায্য তোমার হয়ে যাবে। কেন জানো? আমার সঙ্গে এবার কৃষ্ণ নামে করো। কৃষ্ণ নামের গুণে যত বেশি কৃষ্ণ নাম করতে পারবে, নামের গুণে তোমার স্বভাবটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। তাই গৌর হরি হরি ও জয় রাধে। বিচার করুন বাবা, মহাপ্রভু শুধু কি মদনকে কৃপা করেছেন, জগায় মাধাইকে কৃপা করেছেন? বলছে না, মহাপ্রভুর এত কৃপা ছিল শুধু মানুষকে নয়, মহাপ্রভু এমনকি পশুকেও কিন্তু কৃপা করতে ছাড়েন নাই বাবা। তার কত প্রমাণ আছে আপনারা জানেন। যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে মহাপ্রভু চলেছিলেন, ঝাড়িখণ্ডের বনের মধ্যে কত পশু, যারা জীব জন্তুগণ, হরিণ আর বাঘ কখনো এক জায়গায় থাকতে পারে না। পারে কি বাবা? সর্প আর ব্যাং এক জায়গায় থাকতে পারে, কিন্তু মহাপ্রভুকে দর্শন করে সকল পশু সবাই প্রভুর সঙ্গে দুটি বাহু নয়ন জলে ভেসেছিলেন। বাঘ হরিণ একসঙ্গে, সমস্ত পশু সবাই নয়ন জলে প্রভুর সঙ্গে তারাও কৃষ্ণ নামের বন্যায় ভেসেছিলেন। এমনই একজন ভক্তের কথা আজ আপনাদের আস্বাদন করাবো, মন দিয়ে আস্বাদন করবে। মহাপ্রভুর মোট 48 বছর তার লীলা প্রকট, তার জীবন 48 বছর তার লীলা প্রকট। এর মধ্যে বাবা 24 বছর তার গার্হস্থ জীবন, মানে সংসার ধর্ম, শিশুকাল থেকে 24 বছর তার সংসার ধর্ম, আর শেষের 24 বছর তার সন্ন্যাস ধর্ম। সেই 24 বছরের মধ্যে, শেষের 24 বছরের মধ্যে 6 বছর ছিল গমনাগমন, কখনো উত্তর ভারত, কখনো দক্ষিণ ভারত তিনি তীর্থ ভ্রমণ করেছিলেন পায়ে হেঁটে পদব্রজে। বাকি থাকলো কত? 18 বছর। শেষের 24 বছরের মধ্যে থাকলো 18 বছর। এই 18 বছর মহাপ্রভু কোথাও যান নাই। কোথায় ছিলেন? পুরীধামে, গম্ভীরায়, জগন্নাথ মন্দিরের পাশে পুরীধামে গম্ভীরায় ভজন কুটিরে তিনি ভজন সাধন করেছিলেন। মহাপ্রভু যখন 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেলেন, বাংলার ভক্তগণ, নবদ্বীপ সমস্ত বাংলার ভক্তগণ, বাংলা মানে বাবা এখন না হয় বাংলাদেশ আর ভারত ভাগাভাগি হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ ভারত ভাগাভাগি ছিল না। ছিল কি বাবা? পশ্চিম বাংলার সমস্ত বাংলার ভক্তগণ আর বাংলাদেশের ভক্তগণকে মিলে বলা হতো বাংলার ভক্তগণ। সমস্ত বাংলার ভক্তগণ মহাপ্রভুকে হারা হয়ে তাদের প্রাণে যায়। যারা সাক্ষাৎ প্রভুর সঙ্গ পেয়েছেন, সাক্ষাৎ প্রভু দর্শন পেয়েছেন, তারা কি গৌর হরিকে দর্শন না করে থাকতে পারে? সকলেই প্রভুকে ছাড়া জীবন তাদের যায় হা গৌর বলে সদায় নয়ন জলে ভাসছে। ভক্তগণ চিন্তা করলেন, দেখো গৌর হরির জন্য আমরা শোকে তো মরেই যাব, তার থেকে এক কাজ করো না, সবাই মিলে যাই একবার প্রভুকে দর্শন করে আসি। মহাপ্রভু তো বেশি দূরে নাই, আছে কোথায়? পুরীধামে, উড়িষ্যা জেলার পুরীধামে। সকল ভক্তগণ চলো একবার মহাপ্রভুকে দর্শন করে আসি। তবে কোন দিন যাব? এমন একদিন যেতে হবে যেন এক কাজে দুই কাজ হয়ে যায়। এক কাজে দুই কাজ কেমন বাবা? যাব কোন দিন? ঠিক গিয়ে পৌঁছাবো এমন সময়, সময়টা হলো জগন্নাথ দেবের রথযাত্রার সময়। একসঙ্গে জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন হয়ে যাবে, সেই সঙ্গে আমাদের প্রাণের ঠাকুর গৌর হরিকেও দর্শন হয়ে যাবে। হরি বল হরি বল। ভক্তগণ মনে কত আনন্দ, বাবা সুন্দর হয়েছে। তাহলে যাব কখন? কবে যেতে হবে? যাবে কিসে করে বাবা? এখন না হয় বাস আছে, ট্রেন আছে, কত ভালো ভালো সুযোগ হয়েছে পুরীধাম যাওয়া। আমাদের হাওড়া স্টেশন থেকে সন্ধ্যে 7টায় ট্রেনে উঠবেন, কিংবা রাত 10টায় ট্রেন আছে, উঠবেন, ভোর 4টের মধ্যে আপনার হাওড়া স্টেশন নামিয়ে দেবে, পুরীধাম নামিয়ে দেবে। আবার নতুন একটা ট্রেন দিয়েছে যার নাম হলো বন্দে ভারত, আরো কম সময়ে আপনাকে পুরীধাম নিয়ে চলে যাচ্ছে। কত সুযোগ আছে এখন যাবার জন্য, কিন্তু তখন না ট্রেন নাই, বাস নাই, যেতে হবে কিসে করে বাবা? পায়ে হেঁটে। সময় লাগবে কত? যেতে 1.5 মাস, আসতে 1.5 মাস, মোট আসা যাওয়া 3 মাসের ব্যাপার।
ভক্তগণ চিন্তা করলেন, তাই তো এই 3 মাস হয়ে যাবে আসা যাওয়া, কি যাওয়া কি সম্ভব হবে? একজন ভক্ত উঠে দাঁড়ালেন, তার বাড়ি ছিল কোথায়? কালনায়। তাহলে সেই ভক্তের নাম ছিল কি? কালনার জমিদার, নাম হলো সেন শিবানন্দ জমিদার। যারা যারা গান গেয়ে থাকেন পঞ্চতত্ত্ব দেখবেন, ওই পঞ্চতত্ত্ব গানের মধ্যে আছে বাবা সেন শিবানন্দের নাম আখ্যা দেওয়া। সেন শিবানন্দ জমিদার দাঁড়িয়ে বলছেন, ভক্তগণ আমার মনে একটা বাসনা আছে। বাসনাটা কি জানেন? বাসনাটি হলো এই যে যত যত ভক্তগণ পুরীধামে যাত্রা করবে, এই আসা যাওয়া মিলে 1.5 মাস 3 মাস, এই 3 মাসের মধ্যে পথে যত সেবার খরচ থাকবার খরচ আমি একা সব বহন করতে চাই। বাহ, সুন্দর। তাহলে কোনো কিছু তো আর বাকি থাকলো না, সমস্ত ব্যবস্থা হয়ে গেল। ভক্তগণ সবাই মনে আনন্দে, তাহলে কবে যাব? কেন কাল প্রভাত কালে সবাই গঙ্গা স্নান করে সকলে নদিয়ার রাজপথে এসে দাঁড়াবেন। ভক্তগণ আমরা সবাই পদব্রজে সবাই যাত্রা করবো পুরীধাম। সমস্ত ভক্তগণ প্রভাত কালে ঘুম থেকে উঠে, মা ব্রহ্ম মুহূর্ত কালে ঘুম থেকে উঠে সবাই গঙ্গা স্নান করে যে যার মতো সরঞ্জাম নিয়ে নিয়েছে, কেউ গৌরহরিকে সেবা দেবার জন্য ঠোর মোছা কলা, যে যার মতো ভগবানের কাছে বাবা গুরু স্থানে আর হরিবাসরে খালি হাতে আসতে নাই। গুরু সেবার জন্য, ভক্ত সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসতে হয়। এখন ভক্তগণ যে যার মতো গৌরহরিকে সেবা দেওয়ার জন্য যার যেমন সামর্থ্য সবাই মিলে নিয়ে দাঁড়িয়েছে নদিয়া রাজপথে। অপেক্ষায় দাঁড়িয়ে আছে কার? কালনায় জমিদার সেন শিবানন্দের অপেক্ষায়। কখন সেন শিবানন্দ আসবেন সেই অপেক্ষায় ভক্তগণ দাঁড়িয়ে আছে। এমন সময় সেন শিবানন্দ গঙ্গা থেকে স্নান করে ঘরে এসে ধুতি বস্ত্র পরিধান করে দাদা সঙ্গে তিলক সেবা করে যেই শিবানন্দ সেন ঘর থেকে বার হতে যাবে বাবা, ওই শিবানন্দ সেন সাথে করে একটা কুকুর পুষেছিল। হয়তো আপনারা অনেকে জানেন সেই কুকুরের জীবনের কথা, যে কুকুরের নাম চৈতন্য ভাগবতে পর্যন্ত আখ্যা দেয়া হয়েছে। ভাবুন তার চরিত্র কত সুন্দর, যে চৈতন্য ভাগবতে যার নাম উঠে গেছে সেই কুকুরের নাম চৈতন্য ভাগবতে আখ্যা দেয়া হয়েছে। সেই কুকুরের জীবনী আজ আমরা আস্বাদন করব। কুকুর আমরা এখন সবাই পুষি, আপনাদের বাংলাদেশে কেমন বলতে পারবো না, আমাদের ভারতে আছে বাবা। একটু বড়লোক হয়ে গেলে, ধনী হয়ে গেলে কুকুর না পুষলে সম্মান থাকে না। দেখা যায় পিতামাতাকে হয়তো ভাত দেয় না, দেখতে পারে না, কিন্তু কুকুরের জন্য দিনে অন্তত 1000 টাকার খাবার লাগবেই লাগবে। কুকুর এখন গাড়িতে উঠছে, কুকুর কত আনন্দ, কত সোহাগ, কত আদর। কিন্তু তখনকার দিনে, কখন যখন মহাপ্রভু প্রকট ছিলেন, তখন কিন্তু বাবা কুকুরকে অনেক হেয় জ্ঞান করা হতো, কুকুরকে অবজ্ঞা করা হতো। সেই সময়কালেই সেন শিবানন্দ সাত করে একটা কুকুর পুষেছিলেন, যে কুকুরের কথা ভগবান পর্যন্ত ভুলতে পারেন না। আস্বাদন করুন। কুকুর বুঝতে পেরেছে আমার মালিক আজ কোথায় চলেছে। কুকুর কি করেছে বাবা, ছুটতে ছুটতে সেও গঙ্গা থেকে একটা ডুব দিয়ে স্নান করে এসে যেই মালিক শিবানন্দ সেন ঘর থেকে বার হতে যাবে, কুকুর ছুটতে ছুটতে গিয়ে শিবানন্দ সেনের চরণ খানা ছুটে গিয়ে জড়াই ধরেছে। ধরে নিজের কাকতি মিনতি, নিজের ভাষাটাকে প্রকাশ করে মালিককে বোঝাতে চাইছে, প্রভু আমিও তোমার সঙ্গে যেতে চাই, আমিও আজ তোমার সঙ্গে যাব। শিবানন্দ সেন বলছে, তুই কোথায় যাবি? তুই কি পাগল হয়েছিস? তোকে যদি নিয়ে যাই সবাই তো আমাকে অবজ্ঞা করবে, অবহেলা করবে। তোকে তো অবজ্ঞা করবি, তার সঙ্গে আমাকেও তুই অবজ্ঞা করবে। না না, তোমার যেতে হবে না, তুমি ঘরে থাকো, আমি তাড়াতাড়ি চলে আসবো তোমার জন্যে, তোমার কোনো কষ্ট হবে না, তুমি ঘরে থাকো। কুকুর কিছুতেই শুনবে না, বারে বারে মালিকের চরণ দুখানি জড়াই ধরে আর নয়ন জলে ভাসে, আর জিহ্বা দিয়ে চরণ লেহন করে নিজের ভাব প্রকাশ করে বোঝাতে চাই যে প্রভু যে করে হোক, যেমন করে হোক, আমি কিছুতেই আজ তোমার সঙ্গ ছাড়বো না, আজ আমি তোমার সঙ্গে গৌর কৃপা লাভ করিতে যাবই যাব। হরি বল, হরি বল।
সে পশু, কিন্তু এই জগতে কোনো কারোর কোনো জীবের যদি মন একেবারে গৌর উন্মুখী হয়, সেই পথে যে বাদী হয়ে দাঁড়ায়, তার মতো অপরাধী যে জগতে আর কেউ নাই। না না, আমি কি ওর পথে বাদী হতে পারি? জগতে প্রত্যেকটা জীবের অধিকার আছে ঈশ্বর উন্মুখী হওয়া। তবে চলো, তুমি সঙ্গে চলো। কুকুরটাকে সঙ্গে নিয়ে সেন শিবানন্দ যেই নদিয়ার রাজপথে ভক্তের কাছাকাছি এসেছে, ভক্তগণ চিৎকার করে বলতে লাগবে, শিবানন্দ ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও। ছি ছি শিবানন্দ, ছি, তুমি ধার্মিক হয়ে অধর্মের কাজ করলে। তুমি কুকুর পুষেছো ভালো কথা, কুকুর কিনে তুমি তোমার ঘরে থাকো, কিন্তু ওকে তুমি আমাদের সঙ্গে কেন নিয়ে এসেছো? তুমি কি জানো না, ওকে স্পর্শ আমাদের গায়ে লাগলে আমাদের আবার গঙ্গা স্নান করতে হবে, আমাদের সাধনা নষ্ট হয়ে যাবে, ধর্ম নাশ হবে। যাও যাও, এখনো সময় দিচ্ছি তোমাকে, তুমি কুকুরটাকে ঘরে রেখে এসে আবার গঙ্গা স্নান করে এসো। শিবানন্দ সেন আস্তে আস্তে করজোর করে মাথাটা নত জানু করে ভক্তের কাছে এসে বলছে, ভক্তগণ কিছু কি করা যায় না? আমি অনেক চেষ্টা করেছি ওকে ঘরে রেখে আসবার, কিন্তু পারিনি। ওর আজ মন ব্যাকুল হয়েছে, আকুল হয়েছে ভগবানের চরণ তলে যাওয়ার জন্য। আপনারা তো পরম বৈষ্ণব, পরম সাধু, একটিবার কৃপা করে আমার কুকুরটাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। একেবারে ভগবানের কৃপা থেকে ওকে বঞ্চিত করবেন না, আমি করজোর করে আপনাদের চরণ ধরে মিনতি করছি। ভক্তগণ মনে মনে বিচার করলেন, যিনি এত খরচ খরচা বহন করছেন তার তো একটা মান আছে বাবা, আছে না? ধরুন বাবা কমিটির একজন সেক্রেটারি, তার তো সম্মান আছে, সে একটা কথা বললে আর 10 জন কি ফেলতে পারবে? তাই এত ভক্তের খরচ খরচা বহন করছেন, তার তো একটা মান আছে। ঠিক আছে শিবানন্দ, তোমার কথার মান অনুযায়ী তোমার কথা আমরা রাখলাম, তবে আমাদের কথা তোমাকে মানতে হবে। বলুন কি করতে হবে? আমাদের সঙ্গে তোমার কুকুর যাবে, তবে মনে রেখে দিও 10 হাত পিছন দিয়ে তোমার কুকুর আসবে, যেন ওর ছোঁয়া, ওর বাতাস আমাদের অঙ্গে কখনো না লাগে। তবে তাই হবে, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমার কুকুর তোমাদের সঙ্গে যাবে না, 10 হাত পিছন দিয়ে এই কুকুর যাবে। তবে একবার কৃপা করে কুকুরটাকে নিয়ে চলো। ভক্তগণ সবাই চলেছেন, শিবানন্দ চলেছেন, কিন্তু কুকুরটা 10 হাত পিছন দিয়ে আসছে। ভক্তগণ সবাই খোল করতাল নিয়ে সকলে হরে কৃষ্ণ নামে গাইতে গাইতে দুটি বাহু তুলে ভক্তগণ সবাই খোল করতাল নিয়ে নিতাই গৌর হরি বল বলিতে বলিতে ভক্তগণ চলেছে। বলে বল সুন্দর কি, বলে নিতাই চাঁদ কি, বলে গৌর ভক্তবৃন্দ কি। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল, ভক্তগণ নামে গাইতে গাইতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 মাস পেরিয়ে গেছে, এলো কি মহানদী। একটু শান্ত হয়ে বসুন বাবা, আপনারা চঞ্চল হলে আমিও চঞ্চল হয়ে যাব, একটু শান্ত হয়ে বসুন। প্রথম থেকে শেষ পর্যন্ত হাউ হাউ করে কেঁদে গেলাম, আপনাদের ঠকানো হবে। আপনারা বাংলাদেশের ভক্তগণ, আমি জানি আপনারা অত্যন্ত ভাবুক ভক্ত, তবু বলবো বাবা, আপনারা সঠিক জিনিসটা আস্বাদন করতে জানবেন, শিখবেন। দেখবেন যত প্রতিবাদ করতে শিখবেন, তত অধর্মটা আমাদের থেকে নাশ হয়ে যাবে। কিছু জানবার চেষ্টা করবেন, কিছু নেবার চেষ্টা করবেন। সংসারের জন্য, পিতামাতার জন্য হাউ হাউ করে কেঁদে গেলাম, কাঁদলে কি হবে বাবা? ভগবানের জন্য তো কাঁদতে পারলাম না, পেরেছে কি? যে সন্তান পিতামাতাকে ভালোবাসে, এ তার পিতামাতার বড় সৌভাগ্য। দেখবেন তার জ্ঞান দেবার প্রয়োজন হয় না,
যে পিতামাতাকে ভালোবাসবে না, হাজার জ্ঞান দিলেও তার কর্ণমূলে এদিক দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে বার হয়ে যাবে। কিন্তু আমি বাংলাদেশে দেখেছি এখনো পর্যন্ত এমনও পরিবার আছে বাবা, ভাই ভাই তারা ভাগাভাগি হয় নাই, যৌথ পরিবার। দেখে আমার মন খুব ভালো লাগে। আমাদের ভারতে একটা সন্তান তার পিতামাতার সঙ্গে আলাদা হয়ে সেবা করছে, কিন্তু আমাদের বাংলাদেশে ভাই ভাই সবাই এখনো যৌথ হয়ে সেবা করছে। ধন্যবাদ দিতে হয় আপনাদের অসংখ্য ধৈর্য, অজস্র ভক্তির জন্য আমরা বাংলাদেশে বারে বারে ছুটে আসি। কীর্তন গান করে একমাত্র শান্তি আপনাদের বাংলাদেশের বুকে, আপনাদের সম্মুখে। এত সুন্দর আপনারা ভাবুক ভক্ত। তবে মনে রাখবেন, হাসি ভালো, অতি হাসি ভালো নয়, কান্না ভালো, অতি কান্না ভালো নয়। সবকিছু আস্বাদন করুন। এসে গেছে মহানদী। মহানদীর তীরে দাঁড়িয়েছেন নদীটা পার হবার জন্য। কি করে পার হবে বাবা? এখন ব্রিজ আছে, তখন ব্রিজ ছিল না। কি করে পার হবে? নৌকা যোগে। নাবিক কোথায়? নাবিক ওই পারে দাঁড়িয়ে আছে। চিৎকার করে ভক্তগণ, নাবিক নাবিক নাবিক, তোমার নৌকা নিয়ে আসো, একবার পার করে দাও। নাবিক ডাক শুনে হাল বাইতে বাইতে যে নৌকাটি তীরে এসে ঠেকিয়েছে, দেখছে বাবা অগণিত ভক্তগণ সবাই দাঁড়িয়ে আছে নৌকা যোগে পার হওয়ার জন্য। কিন্তু দূরে 10 হাত দূরে একজন কুকুর দাঁড়িয়ে আছেন নৌকা যোগে পার হওয়ার জন্য। নাবিক চিৎকার করে বলে উঠলেন, ভক্তগণ, তোমাদের সবাইকে আমি পার করব, কিন্তু তোমার কুকুরটাকে আমি কিছুতেই পার করব না। ভক্তগণ হাসাহাসি করছে। ও শিবানন্দ, ভালো হয়েছে, ঠিক হয়েছে। প্রথমেই বলেছিলাম আনতে হবে না, এবার কি করবে? ওকে বাড়ি পাঠিয়ে দাও, না হয় তুমি চলে যাও। শিবানন্দ মনে মনে চিন্তা করলেন, 1 মাস হয়ে গেছে, যদি আমি ওকে এখান থেকে ছেড়ে দিই, ও তো ঘর চিনতে পারবে না। আবার ওর সঙ্গে যদি আমি যাই, তাহলে আমার তো গৌর দর্শন হলো না। কি করব কি করব কিছু বুঝতে না পেরে শিবানন্দ কি করেছে বাবা, হঠাৎ করে ছুটতে ছুটতে গিয়ে নাবিকের চরণ দুখানে বক্ষের মাঝে জড়াই ধরেছে। নাবিক নাবিক, তোমার চরণ ধরে তুমি কিছু একটা উপায় বার করো। তুমি যে করে হোক আমার কুকুরটাকে তোমার নৌকা যোগে পার করে দাও। নাবিক নাবিক বলছে, কি আপনি আমার চরণ ধরেছেন, আমার যে অপরাধ হবে, আপনি পরম বৈষ্ণব, আমার চরণ ছাড়ুন। আমি দেখছি কিছু করা যায় কিনা, আমি দেখছি। একটা উপায় আছে, আপনি পারবেন? বলো নাবিক, কি করতে হবে? এই যে আমার নৌকাটার যে মূল্য, যদি আপনি আমাকে এই নৌকার একটা মূল্য দিতে পারেন। নাবিক, কেন? আমি যদি আপনার কুকুরটাকে নৌকায় পার করি, তবে আমার নৌকায় আর ব্রাহ্মণ বৈষ্ণবগণ চরণ দেবে না, তবে আমার সংসার যে অনাহারে থাকবে। তাই সবাইকে পার করব, সবার শেষে আপনার কুকুরটাকে পার করব, তারপরে এই নৌকাটা আমি জলে ভাসাই দেব, আর আপনার ওই মূল্য দিয়ে আমি আবার একটা নতুন নৌকা তৈরি করব। তবে কি পারবেন? শিবানন্দ বলছে, নাবিক, বলো তোমার কত মূল্য চাই, তোমাকে মূল্য দেয়া হবে, তার বিনিময়ে আমার কুকুরটাকে তুমি পার করে দাও। সকল ভক্তগণ নৌকায় পার হয়ে গেলেন, সবার শেষে একা কুকুর নৌকায় উঠেছে। নাবিক লক্ষ্য করছেন বাবা, কুকুরের মন কিন্তু শান্ত, চঞ্চল নয়, শান্ত হয়ে নৌকায় দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে নাবিক নৌকা যোগে পার করিতে যেই নৌকাটা তীরের কাছে এসেছে, হঠাৎ কুকুর নাসিকায় কি একটা গন্ধ পেয়েছে। আপনারা জানেন কুকুরের কিন্তু বাবা ঘ্রাণ শক্তি হয় প্রখর। কি একটা গন্ধ নাসিকায় পেয়ে চঞ্চলের হয়ে ছটফট করতে এখন নৌকার ওপাশ করিতে এক লাফ দিয়ে ডাঙায় উঠে ঊর্ধ্ববেগে ছুটতে কোথায় চলে যাচ্ছে। শিবানন্দ চিৎকার করছে, আরে ফিরে আয়, আরে ফিরে আয়, কোথায় চলেছিস, ফিরে আয়। কে কার কথা শুনে কুকুর বদনটা ঊর্ধ্বমুখী করে ছুটতে দ্রুতবেগে কোথায় পলায়ন করে চলে গেল। ভক্তগণ বলছে, ভালো হয়েছে, শিবানন্দ, ঠিক হয়েছে,
কাকে বিশ্বাস করেছো? কুকুরকে। জাতিতে কুকুর, তাকে আবার বিশ্বাস করেছে। আর একজন ভক্ত বলছে, শিবানন্দ আমি বলতে পারি ও কোথায় গেছে। আমার মনে হয় তোমার কুকুরটি ওই মনে হয় পাশে কোনো ভোজ লেগেছে, আর সেবা হচ্ছে কোথাও, হয়তো গন্ধ পেয়েছে কুকুর, তো সেবা করতে চলে গেছে। শিবানন্দ বলছেন, দেখুন জগতে আর 5টা কুকুরের সঙ্গে আমার কুকুরের জীবনের তুলনা করবেন না। আমি যখন ঠাকুর ঘরে বসে সন্ধ্যাবেলায় করতাল নিয়ে উচ্চস্বরে হরে কৃষ্ণ নাম করি, আমার নামের ধ্বনি শুনে আমার কুকুর যেখানেই থাকুক না কেন ছুটতে ছুটতে এসে আমার পাশে বসে মাথাটা নত জানু করে সেও যে নয়ন জলে ভাসে। একাদশীর দিনে আমার কুকুরকে যদি আমি অন্নদান করি তবে সে অন্ন গ্রহণ করে না। তবে আমার কুকুর, যাকে আমি এতবার ডাকলাম, আমি একবার ডাকলে যে আমার ডাক শুনে আমার কাছে ছুটে আসে, আজ এতবার ডাকলাম কিছুতে আমার ডাক শুনলো না। তবে না 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 না, আমার মনে হয় কিছু ভুল হচ্ছে, আমার সম্মানটুকু রাখলো না। সনাতন শিবানন্দ নয়নে জলে ভাসছে, মাথা নিচু হয়ে গেল লজ্জায়। ভক্তগণে বলছেন, শিবানন্দ অনেক সময় নষ্ট হয়েছে, চলো আর বিলম্ব করো না, তোমার কুকুর যেখানে গেছে যা, চলো এবার আমরা সবাই গৌর দর্শন করতে চলে যাই। ভক্তগণ সবাই আবার ছুটতে 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 এসেছে কোথায় বাবা? 18 নালা। 18 নালা যেই এসেছে দর্শন করছেন, ওই তো ওই দেখা যাচ্ছে পুরীর মন্দিরে ধ্বজা উঠছে, পতাকা উঠছে, ওই তো জগন্নাথ মন্দির। ভক্তগণ ছুটতে 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 গিয়ে জগন্নাথ মন্দিরে কপাল খুলে গেছে প্রভাত কালে। সবাই দূর থেকে দর্শন করছেন জগন্নাথ দেব। বলে জগন্নাথ দেব কি জয়, বলভদ্র কি, বলে সুভদ্রা মাতা কি। দর্শন করো জগন্নাথ দেবী। সকল ভগবানের নয়নের পলক আছে, কিন্তু জগন্নাথ দেবের নয়নের পলক নাই। কেন জানো? জগন্নাথের অপার কৃপা, জগৎকে অপার কৃপা দান করবার জন্য ভগবান নয়নের পলক নিয়ে জন্মগ্রহণ করে না, আবির্ভূত হয় না। সকলে জগন্নাথ দেবকে দর্শন করে জগন্নাথের কৃপা লাভ করছে। এমন সময় ভক্তগণে বলে উঠলেন, আচ্ছা গৌরহরি কোথায়? গৌরহরি কোথায়? যাকে দেখবার জন্য প্রাণ আকুল হয়েছে, বলতে পারো আমাদের গৌরহরি কোথায়? পুরীর ভক্তগণ বলছে, তোমাদের গৌরহরি যাও, এই তো সম্মুখে যাও, এই কিছু দূর গিয়েই দেখবে গম্ভীরা, ওই গম্ভীরার ভিতরেই তোমাদের মহাপ্রভু আছে। ভক্তগণ ছুটতে ছুটতে চলেছেন গম্ভীরায়। গম্ভীরার কাছে এসে যেই কপাটটা খুলে দিয়েছে, দেখে বাবা গম্ভীরায় অগণিত ভক্তগণ বসে আছে, আর মধ্যমণি আমার গৌরহরি দুটি বাহু উত্তোলন করে বসে বসে কৃষ্ণ নামে গাইছে, খোল করতাল নিয়ে নয়ন জলে ভাসছে। ভক্তগণ ভিড় ঠেলতে ঠেলতে যেই মহাপ্রভুর কাছাকাছি গিয়েছে, গিয়ে চমকে উঠলেন। কেন? ভক্তগণ মহাপ্রভুর কাছে গিয়ে দেখে সেই শিবানন্দের সেই পোষা কুকুর সবার আগে গৌর চরণ তলে পৌঁছে গেছে। কুকুর নয়নে জলে ভাসছে, আর জিহ্বা দিয়ে মহাপ্রভুর চরণ দুখানি লেহন করছে। আর মহাপ্রভু কুকুরের মাথায় হাত বোলাচ্ছেন আর বলছেন, হ্যারে তুই না বাংলা থেকে এসেছিস, তুই না সেই শিবানন্দের ঘরের পোষা কুকুর, তোকে তো চিনতে পেরেছি, তুই আমার বাংলা থেকে এসেছিস। কুকুর মনে মনে গৌরহরিকে বলছে, গৌরহরি তুমি জানো না আমি
কত কষ্ট করে তারপরে তোমার চরণ তলে আজ আমি এসেছি গৌর হরি, আজ আমি এসেছি। আমার মালিক আমাকে আনতে চাই নাই, কত কাকুতি মিনতি করে মালিককে রাজি করিয়ে মালিক বৈষ্ণবের কাছে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে মহানদীর কাছে এসে অর্থের বিনিময়ে নাবিক আমাকে পার করেছে। জানো গৌর হরি, যখন নৌকাটা তীরের কাছে এসেছে, তীরে ঠেকবো ঠেকবো ভাব, আমি ওই সময় তোমার অঙ্গের গন্ধ পেয়েছিলাম। জানো গৌর হরি, তোমার অঙ্গের গন্ধ পেয়ে আমি পাগলের মতো সেখান থেকে ছুটতে 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 তোমার চরণ তলে এসে পড়েছি। গৌর হরি কুকুরের মস্তকে হাত বুলাই বলছে, হ্যাঁ, জীবনে যে জিনিসটা কষ্ট করে পাওয়া যায় মনে রেখো সেটা যে পরম সম্পদ হয়ে যায়। যেটা সহজে পাওয়া যায় সে কি পরম সম্পদ হতে পারে? জীবনে যারা কষ্ট করতে জেনেছে, কষ্ট করে রেখেছে, মনে রেখো তারা একদিন সঠিক জায়গায় পৌঁছে গেছে। তুমি এত কষ্ট করে আমার কাছে এসেছো, তোমার তো কিছু দিতে হবে আমার। কি দেব জানো? যা দেবার জন্য আমি কলিযুগে আবির্ভূত হয়েছি, যে সম্পদ, সেই সম্পদ, সেই প্রেম আজ আমি তোমাকেও দান করব। বলো বলো আমার সঙ্গে একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। কুকুর মনে মনে বলে, গৌর হরি, আমার তো বাক শক্তি নাই, বলো বলো কি করে আমি কৃষ্ণ বলিব, আমার তো বলার মতো শক্তি নাই। ওগো গৌর হরি, কি করে আমি বদনে কৃষ্ণ বলিব, কৃষ্ণ বলিব। গৌর হরি বুঝতে পেরে কুকুরের কণ্ঠে হস্ত বুলাই বলে, ওরে কুকুর, আমি তোমার কণ্ঠে হস্ত বুলাই দিলাম, একেবারে নয়নে ঝলে ভক্তি ভরে, একবার প্রেম ভরে বলো আমার শনি, ওগো পশু, একবার কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে কাঁদো, একেবারে কাঁদো একবার কৃষ্ণ বলে। বলে কাঁদো
একেবারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদো কাঁদো পশু বদন হরে কৃষ্ণ আগুন হরি বদন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বদন হরি হরি বলে দুটি নয়ন জলে বুকে ভাসাই বদন হরে কৃষ্ণ হরি বলে একেবারে গৌর গৌরী তোমার তোমার হলাম বলে বদন হরে কৃষ্ণ হরি বলে গৌর তুমি ছাড়া আর কেহ নাই বলে কৃষ্ণ হরি বলে একেবারে কৃষ্ণ বলে বলে কাঁদো পশু কৃষ্ণ বলে কাঁদো পশু কৃপা করো বলে কৃষ্ণ বলে কাঁদো পশু আর কেহ নাই বলে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরি বলে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে একেবারে কৃষ্ণ বলে তুমি কাঁদো গৌরী
কৃপা লাভি পেয়ে গৌর হরির অঙ্গ পরশ পেয়ে কি হলো বাবা? কুকুর বাঁক শক্তি ফিরে পেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে ধুলায় গড়াগড়ি দিতে দিতে গৌর চরণ কালে কুকুর চৈতন্য হয়ে পড়ে গেল। পড়ে গেল।